আলু আর চিচিঙ্গে ভেজে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে নুন, হলুদ, লঙ্কা আর গোটা পোস্ত। আর ইন্ডাকশানে ডাল বসিয়েছি, কেন এই পাশটায় ভাত বসাবো, তাই জন্য এই পাশ, কেন অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বাজে কি মনে হচ্ছে বেজে গেছে। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ হচ্ছে সোমবারের নিরামিষ রান্না করছি, তো দেখতেই পাচ্ছেন। আর এদিকে মুগের ডাল করব। আর বিকেলবেলা ইচ্ছা আছে ঠাকুর দেখতে বেরোবো, এই কাছাকাছি বেরোবো হাতিবাগানের দিকে। কেনাকাটিও করব, কিছু জিনিস বাকি আছে ওগুলো কেনাকাটিও করব, আর এদিকে ঠাকুরও দেখবো ইচ্ছা আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে হচ্ছে মুগের ডাল। এই তো এখন বাজে 2টো, করতে যাব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, পরে আবার আসছি। তো এদিকে হাতিবাগানে এসেছি ঠাকুর দেখতে। তো আমার মেয়ে এদিকে নতুন ড্রেস পরেছে আগে, তো সোমবারে একটা পরলো, বললো মা যখন বেরোচ্ছি ঠাকুর দেখতে তো একটা ড্রেস দাও। তো আমি দিলাম একটা নতুন ড্রেস। তো ওই চুড়িদারটা কিনেছে ফার্স্ট, তো চুড়িদারটা পরলো। আর এদিকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। একটাই ঠাকুর দেখেছি, আর বাদ বাকি ঠাকুরগুলো এখনও খোলেনি, মানে গেছিলাম বলে এখন না 25 তারিখ দিয়ে খুলবে। তো আমি ঠিক আছে, তো আপাতত একটাই ঠাকুর দেখি, তারপরে কেনাকাটি বাকি আছে। কেনাকাটির মধ্যে আমারই কিছু হয় না এখন। তো আমার ইচ্ছা আছে একটা লাল পেরে শাড়ি কেনা, মানে পুষ্পাঞ্জলি দেওয়া যায়। এমনি তো অনেক শাড়ি আছে, তো শাড়িতে এমনি খুব একটা আমি পরি না, তো ভেবেছিলাম একটা লাল পেরে শাড়ি কিনবো, পুষ্পাঞ্জলি দেবো। তো ওই জন্যে ভেবেছি চলো যখন বেরোচ্ছি তো একটা লাল পেরে শাড়ি কিনবো। তো ঠাকুর দেখে বেরিয়ে যাব শাড়ি কিনবো। আর কিছু আমার কানের কেনার বাকি আছে, আমারই কিছু হয় না বলেই আমি আমির জন্য বেরিয়েছিলাম, 3জনেই বেরিয়েছিলাম সন্ধেবেলার দিকে। আমি হাজব্যান্ডকে বললাম যে তুমি কাজ থেকে এসে তারপরে আমরা বেরোবো, ঠাকুরও দেখবো হাতিবাগানে আর এদিকে কেনাকাটিও। কিন্তু হাতিবাগানে ওই যেই বললাম সেরকম ঢুকতে দিচ্ছে না, খালি একটাই যা ঢুকতে পেরেছি, ওই ঠাকুর মায়ের দর্শন করলাম। কিন্তু খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল এদিকে। এটা তো আমাদের ফার্স্ট মা দুর্গা ঠাকুর দেখলাম, তো এখনও তো বাকি আছে, তারপরে দেখা যাক কীরকম কী দেখতে পারি ঠাকুর। ইচ্ছা আছে তো অনেক ঠাকুর দেখার, যদি মা চায় তো দেখব ঠাকুর। তোমাকে দেখা যাচ্ছে। তো এইদিকে একটা এই শাড়িটা কিনলাম, লাল পেরে শাড়ি। কমেন্টে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা। অনেক দিনের ইচ্ছা ছিল একটা লাল পেরে শাড়ি কেনা, তো কিনে তারপরে এদিকে চলে এসেছি মিষ্টি খেতে। আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, তো হাজব্যান্ডও ভালোবাসে না, আর এদিকে আমার মেয়েও ভালোবাসে না, তো আমরা 3জনে মিষ্টি খাবো। বন্ধুরা আজ তো মঙ্গলবার, ভিডিওটা আমি এখন শেষ করলাম না, মঙ্গলবারে চলে এসেছি, সোমবার থেকে মঙ্গলবারে। তো এদিকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সেই 3টে থেকে আমরা জেগে আছি। ঘরে কত প্রচণ্ড জল ঢুকেছে, আর হুড় করে ঢুকছে জল, তো আমাদের অবস্থা খারাপ, পুরো রান্নাঘরেও ভরে গেছে, আর এই ঘরেও জল ঢুকছে। এখন তো এতটা ঢুকেছে, আরও ঢুকছে। 3টে থেকে আমরা জেগে বসে আছি, আর সব বাদবাকি সব টেবিলে তুলেছি, খাটে তুলেছি,
আর বাইরে যত বাইরে থেকে যে ডাস্টবিন আছে ডাস্টবিনটা তো পড়েই গেছে, আর ডাস্টবিনের যে ময়লাগুলো সব চলে, দেখতে পাচ্ছেন সব ভাসছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কী অবস্থা আমাদের এখানটা, যে বাইরে যে ডাস্টবিনের যত সমস্ত ময়লা একদম চলে এসেছে। চৌকাঠটা উঁচু বলে ময়লাগুলো যা ঘরে ঢুকতে পারেনি। আর আমার তো সব এই যে উঁচু, আর কত অবধি জল হয়েছে বুঝতে পারছেন, পাথর বলে বুঝতে পারছেন না, কিন্তু বালতির জল দেখে বুঝতে পারছেন পুরো ভরে গেছে। আর আমার হাজব্যান্ড উপরে দাঁড়িয়ে আছে। আর গলিতে তো মানে পুরো সমুদ্র হয়ে গেছে, হাঁটুর মানে কোমর অবধি বলতে গেলে। বাটি নিয়েছি আর মুড়ি নিয়েছি, আর এদিকে আমার হাজবেন্ড দাঁড়িয়ে পড়েছে, দেখুন কোথায় দাঁড়িয়েছে, টুলের উপর। ভিডিও করছে তলায় কি আছে গ্যাস তোলারে? আমি তাকে মারলাম না, কেন এখন মার আছে, তাকে মারি ভালো করে দাও অন্য জায়গা থেকে মা কাল উচিত না, সবাই জীবন আছে। আগে বুদ্ধি এখন বয়স বলছে তো তখন থেকে তোমাকে এটা পড়বে বেশি বুদ্ধিমান। জল চলে এলো, আমি আস্তে ধোয়া হয়ে ভাইকে বলে আসতে নিয়ে যেতে পারি। বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেছে, আমার হাজবেন্ড দাঁড়িয়ে পড়েছে, আমরা খাচ্ছি মুড়ি। জল জমেছে, ভেঙে গেছে। বন্ধুরা দেখুন আমার ঘরে জল ঢুকে গেছে, না রান্না করতে পারছি না কিছু, ওই ঘরে তো পুরো এত অব্দি হাঁটু অব্দি জল। লাস্টে কি খাবো, মুড়ি, বাটি নিয়েছি আর মুড়ি নিয়েছি, আর এদিকে আমার হাজবেন্ড দাঁড়িয়ে পড়েছে, দেখুন কোথায় দাঁড়িয়েছে, টুলের উপর।